আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যার প্রশংসা করলেও কোনো লাভ নাই, না করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। কিন্তু আমরা যারা প্রশংসা করলাম, আল্লাহ আমাদের প্রতি এত খুশি হয়ে গেল, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এই যে নেকি দিয়ে পরিপূর্ণ হওয়ার কথা শুনে যারা সুবহানাল্লাহ বললেন, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল যে আমরা বসে আছি জোলার মাহফিলে, কবে যাব জান্নাতে, তার আগেই আল্লাহ আমাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। ইউক্যালিপটাসের গাছ না, ফলবান বৃক্ষ। যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী দৌড়ানো ঘোড়ার সময় লাগে 500 বছর। আল্লাহু আকবার একটু আসতে হলো, কারণ আমরা সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এটা আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। শয়তানকে বেজার করার একটাই স্লোগান, একটাই তাকবীর, একটাই তাসবিহ, যার নাম হলো আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের সব মুসলমান এই আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না। কেবলমাত্র যারা আল্লাহর দল করে তাদের জবানই কিন্তু এই স্লোগান চালু আছে। জোরে কোন ঠিক কিনা? আমি একজন পুলিশকে বলেছিলাম, ভাই এই চরমনাইর পীর সাহেবেরা বিশাল মিছিল করলো, আপনারা দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিলেন, কাউরে কিছু কইলেন না। জামাত ইসলামেরা বিশাল একটা মিছিল করলো ঢাকাতে, আপনারা চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায় পাহারা দিলেন, কিছুই কইলেন না। আর বিএনপি যখন কোনো সমাবেশ করলো তখন মাঝখানে যে গন্ডগোল করলেন, কারণ কি? তখন পুলিশ বলে, হুজুর এটা ভিতরের কথা, তো এটা বাইরে বলা ঠিক না। আসল কথা হলো, যেই দলের স্লোগান আছে আল্লাহু আকবার, সেই দলের কর্মীদের কাছে যাইতে আমাদের খুব ভয় লাগে। আর বিএনপির মধ্যে স্লোগান নাই, তো এদিন ইচ্ছা মতো বসানো যায়। তার মানে কি বুঝলেন? আল্লাহু আকবারে শয়তানও ভয় করে, যাদের মধ্যে শয়তানি আছে তাদেরও অন্তর কাঁপে। জোরে কোন ঠিক কি না? সে আল্লাহু আকবার বলতে আমাদের আপত্তি কার কার আছে? হাত তোলেন তো দেখি। কারণ নাই? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে বদরেশি দেখলা নাই। এই সন্ধ্যার সময় অনেক আল্লাহর পাগল তার সামনে বসে আছে। আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? কেন বেশি করব? আমি অনেক মাহফিলে 3টা কারণের কথা বলি। 1 নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা জন্মগত আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করছেন। পৃথিবীতে যতই ধর্ম থাক, কোনোটাই ধর্ম না, একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছেন ডাইরেক্ট। কোরআনে কতগুলো আয়াত আল্লাহ হিকমত অবলম্বন করেছেন, আবার কতগুলা একেবারে ডাইরেক্ট বলে দিয়েছেন। যেরকম হিকমতের আয়াত হলো, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। হিকমতের আয়াত হলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই 2টা হিকমতের সাথে আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি অন্বেষণ করে, গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা জন্মগতভাবে সেই ইসলামের ভিতরে জন্ম নিয়ে পরিচয় দিচ্ছি মুসলমান। ঠিক কিনা বলেন? জন্মগতভাবে মুসলমান হয়ে আমাদের লাভটা কি? আপনারা বলেন তো, লাভ আছে না নাই? কি লাভ? আমরা তো অনেকে মনে করি মুসলমানের মধ্যে জন্ম নিয়েই মনে হয় আমাদের বিপদ হলো। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
আব্দি ওয়াবাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো, বিবাহের অনুষ্ঠানে আপনারা জাননি, গেছেন? আচ্ছা, এই অনুষ্ঠানে মানুষের নজর কার দিকে থাকে, বরের উপরে না বর যাত্রীর উপর? আপনারা বিয়ার অনুষ্ঠানে বর বেশি খায় না বর যাত্রী বেশি খায়? কেন খায়? কারণ বর যাত্রী জানে এটাই শেষ খাওয়া, আর বর জানে আজকে দিয়ে আমার খাওয়া শুরু হলো। জোরে কোন কথা ঠিক কিনা? বর কি বিয়ার দিনে বেশি খায়? কি জন্যে খায় না? সবাই নজর তাকায় আছে যে ওই ছেলেটাই আমাকে বর রে, আমাদের মেয়ের জামাই হবে, ওইটাই বর, সকলের নজর তার দিকে। এই জন্যই সব ছোট ছোট করে খায়, মুখ দেওয়ার রুমাল দিয়ে মুখ মোছে বারবার। কিন্তু বরযাত্রী কি সেরকম করে খায়? তারা মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি ভালো। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদেরকে দেখার জন্য আল্লাহ আছে না নাই? দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? নানা রকম বিপদ আপদ মুসিবত দেওয়ার পরেও আমরা যারা ঈমানের উপরে ধৈর্য ধারণ করি, কোনো বিপদ কোনো মুসিবতকে তোয়াক্কা না করে আল্লাহর পথে যখন চলি, আল্লাহ তাদেরকেই ধৈর্যের সুসংবাদ জান্নাত দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান হয়ে জন্ম নেওয়ার মধ্যে লাভটা কি? এটা আপনাদের সংক্ষিপ্ত একটা ঘটনা বলে তারপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে তাফসীর করব। জন্মগতভাবে মুসলমান, সুবহানাল্লাহ বলেন, কিন্তু আল্লাহ একটা বেকায়দা করে রাখছে। সে বেকায়দা হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরো না। এটাই তো বেকায়দা। যারা জন্মগত মুসলমান হলাম, তারা যদি আল্লাহ বলতো মুসলমান জন্ম নিলেই মুসলমান হয়ে মরবে, তাহলে তো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হবে। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে মরতে গেলে কিছু করণীয় আছে। জোরে কোন ঠিক কিনা? সেই করণীয়টা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাসূলের সবচাইতে গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মসজিদে নববীতে যাচ্ছেন। মসজিদ নববীর দরজায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু ভিতর দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বসে আছেন। শুধু আল্লাহর নবী বসে নাই, নবীর দুই উরুর উপরে দুইটা নাতি বসে খেলা করতেছে। নবীর দুইজন নাতি ছিল। আপনার নাম জানেন? কি নাম? হ্যাঁ, এখনকার যুবকেরা তো নাম জানে মেসি নেইমার। প্রত্যেকটা যুবকের জিকির হয় তুই মেসি আমি নেইমার। অথচ সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজন হলো হাসান আর একজনের নাম কি? হুসাইন। তো হাসান একটু বড়, তো নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়। হাসান একটু ছোট, নবীর দাড়ি ধরে মারে টান। এক নাতি টুপি খুলে ফেলে দেয়, আর এক নাতি দাড়ি ধরে টান মারে। আবু বকর রাদিয়াল্লাহু বাহির থেকে দেখতেছে, নবী বিরক্ত না হয়ে দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, আমাদের মতন নানাকে নাতি যদি এইরকম বিরক্ত করে আমরা আদর করব? কথা কন না কেন? আমরা কি আদর করব না তাড়া মারবো? বলবো কি বলবো না? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী বিরক্ত না হয়ে দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকালেন। যারা প্রকৃত মুসলমান হবে তারা অন্য কোনো দিকে না তাকায়া সরাসরি তাকায় থাকবে কোন দিকে? আপনারা কোন দিকে তাকান? চারিদিকে না উপর দিকে? চারিদিকে বেশি তাকায়। মুসলমান যারা হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে তারা উপরওয়ালা আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তাদের খেয়াল থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বহু খেয়াল, এই বেশি খেয়াল করার কারণে আমাদের ইমানের অবস্থা শেষ। আমরা আগে চারিদিকে তাকাই, আগে চারিদিকে এরকম দেখি, বক্তারাও দেখি,
যে হক কথা বলার পরিবেশ আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি টাড়ি, র্যাবের গাড়ি টাড়ি আছে কিনা। পুলিশ ধরার টেনশন করি, আজরাইল ধরার চিন্তা করি না। যখন কথা ঠিক কিনা। হযরত আবু বকর আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ বলেন না? কয় নম্বর নানা হিসাবে আমাদের নবী? কয় নম্বর? সবাইকে বলা লাগবে। বাবা হিসাবে কয় নম্বর? বাবা। স্বামী হিসাবে? পিটন খাওয়ার দিক দিয়ে, পিটন দেওয়ার দিক দিয়ে? পিটন দেয়নি, মার খাওয়ার ইতিহাস আছে, কিন্তু মারার তো ইতিহাস নাই। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথমে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল। সমস্ত তাফসীর কারক বলেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী তার জীবনে, অর্থাৎ মদিনার জীবনে, মাদানী জীবনে 10 বছরে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। সেনাপতি কি? তসবিলিয়া সেনাপতি। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, সাহাবীরা তাকায় আছে, দেখে নবী কি করেন। নবী ঘর থেকে বাইর হলেন সৈনিকের পোশাক পরে। সবাই তাকায় দেখে নবীর মাথায় টুপি নাই, নবীর মাথায় হেলমেট। আল্লাহ রাসূল বলেন, আলী, আমার কোমরের পেটে একটু টাইট করে দাও। হযরত আলী নবীর কোমরের বেল্ট যখন টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে কি? যেই দিকটা যাবেন আমাদের নবীর উপরে কেউ নাই। এই কারণে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন চাও, তাহলে দুনিয়ার কোনো পাংশা নেতার পিছনে না ঘুরে আসল নেতা হিসাবে রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করে নাও। এই জন্য সবাইকে বলতে হবে আমার নেতা, তোমার নেতা। সবাই বললেন বিশ্ব নবী আমার নেতা, তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আমরা ফুলের সাথে নবীর তুলনা করব না, ফুলের মতো বলবো না, আমরা বলবো ফুলের চাইতেও। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহি তাকবীর। এমন সময় হযরত ওমর মসজিদ নববীর দরজায় গিয়ে বলে, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছেন কেন, জানতে চাই। আবু বকর বলে, ওমর, একটাবার ভিতর দিকে নজর করো। হযরত ওমর ভিতর দিকে নজর করে দেখতে পায় এক নাতি টুপি খুলে ফেলে দিচ্ছে, আর এক নাতি দাঁড়িয়ে ধরে টান মারতেছে। এক নাতি কি করতেছে? টুপি খুলে ফেলে দেয়, বারবার দেয়, নবী টুপি মাথা দেয়, আবার দৌড়ে ফেলে দেয়। ওমর ফারুক বলতেছে, এই দুইটা সন্তান তো বেদব হয়ে গেছে, এরা নবীরে খুব কষ্ট দেয়। যেই হযরত ওমর বলেছে এই দুইটা সন্তান তো বেদব হয়ে গেছে, এরা নবীরে কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ওমর, যেই কথা একবার উচ্চারণ করেছো এই কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক চমকে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু হঠাৎ গরম কেন? একবার বলেছো, দ্বিতীয়বার আর? কারণ তুমি যাদেরকে বেয়াদব বলতেছো তুমি তাদেরকে চিনোই না।
ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই দুই পুস্কার আমি চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর, শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এদের আর কি পরিচয় আমার তো জানা নাই। আবু বকর বলে, ওমর, কত বছর বয়স ঈমান গ্রহণ করেছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? আপনারা বলেন, ওমর ফারুক ঈমান গ্রহণ করার আগে কি ছিল? খালি কাফের। ওমর ফারুক কি সাধারণ কাফের? নবী সবসময় দুইজন ক্যাডারের জন্য দোয়া করতেন, নেতার জন্য আর ক্যাডারের জন্য। নাম দুইজনের ওমর, একটা হলো ওমর ইবনুল খাত্তাব আর একটা হলো ওমর ইবনুল হেশাম। ওমর ইবনুল হেশাম যাকে আমরা আবু জেহেল বলি, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব, যেটা ইসলামের জাগরণ সৃষ্টিকারী অর্ধ পৃথিবীর খলিফা। দরকার সুবহানাল্লাহ। নবী দুই উমরকে নিয়ে দোয়া করতে, আল্লাহ এই দুই উমর যদি কলেমা গ্রহণ করে তাহলে আমার আর কোনো টেনশন নেই। একটা হলো নেতা আর একটা হলো ক্যাডার। একটা কি আবু জেহেল কি নেতা আর উমর হচ্ছে ক্যাডার। আজকে বাংলাদেশের নেতা আর ক্যাডাররা যদি কোরআনের পক্ষের মানুষ হয় তাহলে বাংলাদেশে কোরআন বিজয় হতে বেশি দেরি হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের মতো নরম সরম মানুষ, গরিব মানুষের সন্তান, মাদ্রাসায় লেখাপড়া করি, জায়েদ খানের মতন একটা ওয়াসল মায় খামা করক শালা কয়। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা উমরের ব্যাপারে দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান গ্রহণ করার আগে 27 বছর তুমি কুফরি করেছো। আবু বকর বলে, ঈমান গ্রহণ করার আগে 35 বছর আমি কাফের ছিলাম। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন, আপনারা কি এই চিন্তা কোনোদিন করছেন? হিন্দুর ঘরে জন্ম নিলে, বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিলে আজকে কোরআনের মাহফিলে আমাদের জন্য আসা সম্ভব হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে কোরআন মানি বা না মানি, অন্তত আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের নবীকে আল্লাহ তাআলা এই রজব মাসে আরশে নিয়ে গেছিলেন। কোথায় নিয়ে গেছিলেন? আরশে নিয়ে গেছিলেন। আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাত দেখার জন্য ঢুকলেন, এমন সময় জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে আল্লাহ চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি চালাকি করে আর যদি জান্নাত থেকে বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ দুনিয়াতে গিয়ে তো আপনার শান্তি নাই, দুনিয়াতে খালি কষ্ট। আপনারা বলেন তো, নবী দুনিয়াতে কি খুব শান্তি আছে? শান্তির চাইতে কষ্টই বেশি। তো আপনি খামাখা দুনিয়াতে কেন যাবেন? যে দুনিয়াতে তাইফের ময়দান আপনাকে পাথর মারছে, যেই দুনিয়াতে আপনার চাচা আবু তালেব মারা গেছে, যেই দুনিয়াতে আপনার দরদের বউ খাদিজা আপনাকে ছেড়ে চলে গেছে, খামাখা। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে।
আপনারা বলেন তো আমাদের নবী কেমন মানের নেতা, যেই নেতা জান্নাতে গেলেও হামাকের কথা বলে না, আর আমরা ভোট দিয়ে তাকে এমপি বানাই, ওই সংসদে গেলি আর আমাদের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক না? এখন কোন নেতার পিছন থাকবেন আপনাকে সিদ্ধান্ত। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে আমরা সবাই জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনটা আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন, যার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন এই পুচকার হাতে মোবাইল। হায় হায় রে, এই কি অবস্থা, এত ছোট্ট বাচ্চার হাতে এইরকম মোবাইল যে বাপ দিল, ওই বাপ বুঝবারই পারতেছেন না ভবিষ্যতে মালটা কি হবে, বুঝবারই পারতেছেন। আসলে সন্তানকে নষ্ট করে তার বাপ, তার মা সন্তানকে নষ্ট করে। যে বয়সে জোর করে নামাজের তালিম দেওয়া লাগবে, জোর করে নামাজ ধরা লাগবে, ওই দিকে বাপ মার কোনো খেয়াল নাই, হাতে একটা মোবাইল দিয়ে যা। এইরকম বক্তার সামনে এই পুচকে এসে মোবাইল দিয়ে ছবি তুলতেছে, কি সাহস রে বাপ। তো যাই হোক, যে কথা বলতেছি একটু খেয়াল করেন। হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আপনার কি এটা বিশ্বাস করেন? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা মুখ খুলে বলতেছেন না, এরা মরার 2 দিন আগে বোবা হবেন। হ্যাঁ, আসলে মরার 2 দিন আগে সবই আছে, কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, শুধু এই কলেমা বলে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে এখন আপনারা বলেন, মরার সময় কি জবান বন্ধ রাখবেন না খোলা রাখবেন? তো খোলা যদি রাখতে চান তাহলে সবাইকে জবান করে বলতে হবে এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল যদি না থাকে, তাহলে এই মুহূর্তে সবাই একটা স্লোগান দেয়, আল কোরআনের আলো 2 দল হলো। একদল বলতেছে খুব আস্তে আস্তে, কারণ ধরা পড়ার ভয় আছে, সংসদে জালো আস্তে আস্তে। আর একদল বলতেছে ঘরে ঘরে জালো, কারণ ঘরে ঘরে জ্বালানোর পক্ষে আবু জেহেল। আবু জেহেল ঘরে ঘরে জ্বালানোর পক্ষে, আর উমর ফারুক ঘরে ঘরে না, সংসদেও না, সব জায়গায়। সব জায়গার মধ্যে সংসদ আছে, আছে না নাই? এই সব জায়গার মধ্যে সংসদ নাই, আছে। তাহলে খামাকা সংসদের কথা বলে আপনারা ওদের শত্রু হবেন কেন? ওরা সংসদে ইচ্ছা মতো মাহিয়া মাহিক নিয়ে যাওয়ার চাইছিল, মমতাজ পাগলিও যাওয়ার চাইছিল, আপনার ইনু মিনু সব যাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা সংসদকে আড্ডাখানা বানাবে, সেই সংসদে আল্লাহর কোরআনের কথা বললে ওদের কলজার মধ্যে আগুন জ্বলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ডাইরেক্ট মার দিব না, আমরা হেকমতে মার দিব। জোরে কোন কথা ঠিক কিনা? এই মার হবি, সাউন্ড হবি না। হ্যাঁ, এই জন্য আমি যেই বলবো আল কোরআনে আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহে তাকবীর। আচ্ছা, ওই যে ভাইগুলো যে দাঁড়ায় আছে, ওর কি বসার জায়গা হচ্ছে না? আছে জায়গা, বসেন, সবাই বসেন। এখন আসেন, আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? পাইকার হারে সবাই মুমিন না। এখানে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলতেছেন। যারা প্রকৃত মুমিন হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
এটা কোন জিকির? এটা কোন জিকির? এটা হলো দয়াল বাবার জিকির। ইজা জুকির আল্লাহ, কার জিকির? এখানে জুকির আল্লাহ, আল্লাহ। এই জিকির বলতে সমস্ত তাফসীর কারক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটা জিকির যেই জিকিরকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। আমাদের বাংলাদেশে আল্লাহর জিকিরের নামে বহু বাবার জিকির চলতেছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আজকে আবার কয়েক তরিকার জিকির আছে, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কাদরিয়া। এত তরিকা নাই, তরিকা একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দিয়ে তোমাদেরকে তরিকা বানানোর কোনো পারমিশন ইসলাম দেয়নি। জোরে কোন কথা ঠিক না? হাজার তরিকা কি ফাজলামো। এখানে জিকিরের কথা বলা হচ্ছে, জিকির করলে অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়, সেই জিকির হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জিকির, সেই জিকির যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই জিকির নামক কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, আল্লাহ তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তার ঈমানকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এখানে তেলাওয়াত মানে কি? এখানে তেলাওয়াত মানে আমাদের জানতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কলিমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে স্বাধীনতার সময় অনেক হিন্দুরা বাংলাদেশে কলমা পড়ছে, পাকিস্তানের আর্মি, কিন্তু দেশটা যখন স্বাধীন হলো ওই হিন্দুরা আর কলমার উপর নাই। তার মানে বোঝা গেল শুধু মুখে কলমা পড়লে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? শুধু মুখে মুখে কোরআন পড়লে হবে না। আজকে বাংলাদেশে প্রতি অক্ষরে 10টা করে নেকি মারে থাকি। যে শালা সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, উই মরে গেছে, আর ওর রুহের মাগফিরাতে কোরআন খতম চলতেছে। আপনারা বলেন যে জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, মরার পরে তার জান্নাত পাওয়ার জন্য আমরা কোরআনের খতম দিয়া দোয়া করতেছি, রব্বানা যালামনা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের যাবতীয় রোগের শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো, ওই শরীফকে শরীফা বানাবার জন্য উপন্যাস লিখলো। জোরে কোন ঠিক কিনা? এই শালা নাস্তিকের বাচ্চারা যখন বাংলাদেশে মরে, আমাদের মতন কিছু হুজুর, সব হুজুর না, কিছু হুজুর আছে যাই বলে আই রে সেই দিকে যাই রে, খোদা শোনা নাই রে, ওইটাতে নাস্তিকে ভাই রে। কি যে ব্যক্তি চিহ্নিত নামাজে সারা জীবন নামাজ পড়ে নাই, আজান দিলে ঘাড় কাট করে বাড়ি গেছে, ওই শালা মরলে কতগুলো নামাজি যায় তার জানাজা করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? কুত্তার চাইতো জঘন্য। কুত্তা মরলে যেরকম কোনো জানাজা করি না, গোসল করায় না, কাফন পরায় না, একটা বেনামাজি মরলে কুত্তার চাইতো জঘন্য। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও জানোয়ার চাইতো খারাপ। ও পাও দড়ি লাগে টানে রেখে পুতাতো। একটা বেনামাজিক যদি নামাজের পুতপার পারে, বাংলাদেশে আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেছে শালা বেনামাজি, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই, ওর আবার জানাজা কি? সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো। কোরআনের যারা হক কথা বলে তাদেরকে ধরে ধরে জেলখানা ঢুকালো। আর আজকে শালা নাস্তিক মরছে, তার
জন্য দোয়া করতেছে। কিসের দোয়া? এ কোরআন কি দোয়ার কিতাব? প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। যারা কোরআন পড়বে, যে কোরআন পড়বে আল্লাহ তারই আমল নামায় 10টা করে নেকি দিবে। পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তো তাহলে আপনি আবার কেমন করে চালান দিচ্ছেন যে আল্লাহ এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয়, যাই মরে গেছে তার আমল নামা দাও? চালান কিভাবে দিচ্ছেন? কারণ পড়াও শেষ, লেখাও শেষ। তার মানে বোঝা গেল একই সওয়াবকে আল্লাহ 2বার দিবি। এই জন্য এগুলো ভুয়া, এগুলো সব ভুয়া ভুয়া। এখন অরিজিনাল কথা হলো, এই কোরআনকে যে আল্লাহ জিকির হিসাবে নাজিল করলেন, যেই কোরআনকে আল্লাহ নিজেই নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করবেন, সেই কোরআনকে তেলাওয়াত করলে আল্লাহ আমাদের ঈমান বাড়ায় দিবে। এই তেলাওয়াত মানে কোরআন পড়া না, এই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন মোতাবেক যদি নিজের জীবন পরিচালনা না করেন তাহলে ঈমান বাড়বে কেমনে? কোরআন মোতাবেক যখন মানুষ চলে তার ঈমানটা কোন পর্যায়ে যায়? ছোট্ট একটা কথা বলি, আপনার মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? আমি তোমারে সালাম দিলাম, সালামের উত্তরও দাও না, 1 পেয়ালা দুধ চাইলাম সেটাও কথা বলো না। রাখাল বলতেছে, সালামের উত্তর দিব, দুধেরও ব্যবস্থা হবে, আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি মানুষটাকে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দিই তো ঘুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে কি পরিচয় দিব, ঠিক ওই সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় গেছে। সব সমস্যার সমাধান, কথা কয় না, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে কোন আছে না নাই? বর্তমানে বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়তিছে, বাংলাদেশের টাকাগুলা সব বিদেশে পাচার হচ্ছে। আপনারা কি করেন? এইটা বন্ধ করার সমাধান আল্লাহর কোরআনে নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমরা তো সেগুলো লিবার চাই না। একটু খেয়াল করবেন, এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাই, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা হলো আমাদের আসল পরিচয়, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসের ভয়, আসল না নকল? ওমর ফারুক তো চমকে গেছে, মুসলমান তো মুসলমানই, এর ওদের আসল নকল কি? আপনারা বলেন তো, মাগরিবের নামাজ না পড়ে তারা আওয়াজ শুনতেছে, আর তারা মাগরিব আদায় করে আসে আওয়াজ শুনতেছে, এ দুটাই কি সমান? আর সালাতো খায়রুমের নাম শোনার পরে কতগুলো মানুষ 2.5 হাত হয়। ধরে কোন কয় হাত? আগে আসলে 3.5 হাত। আজান শোনার পরে ল্যাপ দিয়েছে মাথার উপর, পা বার হবে টানা বুকের সাথে, 2.5 হাত। আর কতগুলো যুবক আজান শোনার সঙ্গে সঙ্গে ল্যাপকে লাথি মারে, আমার বুকের উপরে তুই আর থাকতে পারবি না, কারণ কলিজার ইমানের আল্লাহ আমাকে ডাকতেছে, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কিসের ঘুম? ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে রওনা দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার তরতাজা যুবক বান্দা এই কঠিন মাঘ মাসের শীতে ল্যাপটপ বাদ দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে রওনা দিয়েছে, আর রেজাল্ট কি? আল্লাহ কয়, ফেরেশতা ও যদি বদরের সময় থাকতো তাহলে বদরের যুদ্ধের সৈনিক হবার পারতো। জোরে গান সুবহানাল্লাহ। বর্তমানে কঠিন অবস্থায় ফজরের নামাজ জামাতে পড়া আর বদর যুদ্ধে অংশগ্রহণ করা কি সমান? দুটোই সমান। একটু মনোযোগ দেবেন। রাখাল বলে, পথিক, তুমি তো
তুমি আসল না নকল? ওমর ফারুক বলতে রাখাল ভাই মুসলমান তো মুসলমান, এর মধ্যে আর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা যাত্রার কাছে চাবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কথা কয় না, দরকার কুড়ি যাবে, ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। একজন উকিল আফসোস করে বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে দিত আপনার ফাঁসি হতো না। আসামি খালি মুসকে মুসকে হাসে। উকিল কয় হাসেন কেন? হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতেই মরে তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। ধরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে, খালি এই গোয়ার্কের কারণে। তখন আসামি মুসকে মুসকে হাসার কি বলে জানেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। কি কইলেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, এইটা আবার কি মারেফতি কথা? তখন আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল ইহুদিরা হত্যা করতেছে, এদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি এরা জীবিত। তার মানে কি বোঝা গেল? ফাঁসি হবে কিন্তু মরণ। এ কথা কন না কেন? আল্লাহ রাস্তায় এই কোরআনকে আপনি বিশ্বাস করেন না? এর মধ্যে কি সন্দেহ আছে? এর মধ্যে কি গোজামিল আছে? তাও করেন না কেন? মহা করলে তো জিকিরের চাইতে কোটি গুণ বেশি সওয়াব। কথা কবার চায় না, এই খালি কথা বন্ধ করার জন্যই তো ভারতের চ্যানেল আমাদের বাড়ির মধ্যে ঢুকছে, খালি কথা বন্ধ। স্টার জলসা জি বাংলা খালি কথা বললে ঢুকতো। আপনি জানেন 2 দিন আগে বাবরি মসজিদ যেখানে ভাঙছে ওই জায়গায় সারা ভারতের রাম মন্দির তৈরি করছে। তোর এখান কথা ঠিক কিনা? আপনি কেমন মুসলমান যে ভারতের চ্যানেল আপনার বাড়ির চলে? যে চ্যানেল চলার কারণে হিন্দুদের পূজার মধ্যে হরি 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 লোলো করে আপনার বাড়ির বাঁচতেছে। এই আপনার বউ খালি দেখতেছে, চা পাত খালি জুতার বাড়ি মারলে ওই দেখবি। কথা বন্ধ, কথা বন্ধ। বইয়ের সামনে যে একটা হক কথা বলবি, এখনকার স্বামীরা সেটা পারে না। 1.5 হাতে একটা লাঠি নেবেন, লাঠি 3বার তেল দেবেন, মারবার কথা করছে না। লাঠি নিয়ে টিভি যখন স্টার জলসা চালু করবি তখন লাঠি খালি তেল দিবেন। বলতে কে কেউ লাঠির তেল দিচ্ছে, 1 মিনিটের মধ্যে বন্ধ না করলে ওই জোড়হাত করে বল, আপনি যে মরদ মানুষ কেবল বুঝলেন। কারণ প্রত্যেকটা মেয়েরা স্বামী কড়া পছন্দ করে, ভেড়া স্বামী পছন্দ করে না। আমরা অধিকাংশ হয়ে গেছি ভেড়া, ভ্যা 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 করি। কড়া হওয়া লাগবে। আপনি সালমাস মসজিদে পড়বেন আর আপনার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্যের নাটক হবে, এটা মুসলমানের চরিত্র না। জবান খোলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? একটু মহা করবেন, মহা করবেন। ওমর ফারুক বলতেছে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আপনি যদি আসল মুসলমান হন তাহলে দুধ চাইছেন কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর করে পানি আসছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, কোরআন মোতাবেক যখন মুসলমান চলবে, তখন উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারবে। আজকে মসজিদে 4 রাকাত আসরের ফরজ নামাজের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, একটা ভ্যানালা ধরবার পারবি না? যদি সে 5 ওয়াক্ত নামাজে হয়, ওই জানে আসর কয় রাকাত, বৈঠক কয়টা,
2 রাকাত পরে 1 বৈঠক হবি, 4 রাকাত পরে 1 বৈঠক হবি। কিন্তু ইমাম টাইটেল পাস দাওরা পাস ইচ্ছা মতো সৈরাচারি হয়ে 3 রাকাত বসেছে। তখন অটো ভ্যানা লাগা আল্লাহু আকবার। কি রে, সমাজের চেয়ারম্যান, সমাজের এমপি কত ভুল করতেছে, তুই তো কোনোদিন আল্লাহু আকবার দিতে পারিস না। আজকে দাওরা পাস টাইটেল পাস একদিন 4 রাকাত পড়াছে, আর 3 রাকাত বসিছে, তোর আল্লাহু আকবার কওয়া লাগে কেন? তার মানে বুঝাচ্ছে মসজিদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে না। ইমাম আল্লাহর হুকুম মোতাবেক নামাজ পড়াও, স্বৈরাচারী হয়ে বসলে আমরা লোকমা দিয়া তোমাকে খাড়া করে দিব। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন চলতেছে মসজিদে, এই জন্য নেতাকে স্বৈরাচারী হওয়ার সুযোগ নাই। আর সমাজের মধ্যে মানুষের আইন চলতেছে, নেতারা ইচ্ছা মতো চলতেছে, লোকমা দেওয়ার মানুষ নাই। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে উমর ভুল করেছে, রাখাল লোকমা দিয়েছে। উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে আমি চাওয়ার ব্যাপারে ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তুমি তওবা করো। যারা মাগরিবের নামাজ পড়েননি তারা যদি বুঝতে পারেন নামাজ না পড়লে ইমাম থাকে না, তাহলে এখন তওবা করেন, এশা থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ পড়িস নাই ওই না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো তওবা, এর নাম হলো ফিরে আসা, বেনামাজি থেকে নামাজের দিকে ফিরে আসা। ফিরে যুবক, বুড়া হলে নামাজ পড়বে? বুড়া হলে একটা বুড়া আল্লাহ কিছুই হবে না, খালি বলবে তোমার শৈশবকালের বুড়া কাল আমি মাফ করে দিলাম, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যাও। এই জন্যই যৌবন কালেই নামাজ পড়া লাগবে বাজান। বুড়া কালে পারবেন ঠিক মতো রুকু সেজদা করবার? কি করা লাগবে? হাঁটুর উপর হাত দেয়, তার উপরে উনি একবারে মারতেছে, আবার ওঠার সময় ভাই 3-4 বার ঠেলে 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 তারপরে কি। এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে নামাজ জোর করে ধরাও। নামাজ হলো সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ কিন্তু সব বয়সে হবে না। সরকারি চাকরি যেমন বুড়া বয়সে পেনশন পায়, বুড়া বয়সে ঠিক মতো রুকু সেজদা করবার না পারলেও তোমাকে সিয়ারিলে মসজিদে যাওয়া যাবে না, পেনশন হিসাবে আল্লাহ তোমাকে সওয়াব দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামাল হয়, ডক্টর কামাল যিনি বাংলাদেশের সংবিধান লিখছে, তিনি 18 সালে শাহজালালের মাজারে গিয়ে দলবল নিয়ে দোয়া করতেছে, বাবা এবার আমরা ভোটার ডানাছি। একটাও নামাজ পড়েনি, বাবার কাছে যায় ভোটর ডালানোর কথা কয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি ভোটে জিতবার চাও, যদি কিছু পাবার চাও, তাহলে বাবার মাজারে না গিয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে চাও। জোরে করে চাইতে হবে কার কাছে? তুমি কেমনে তওবা করবা? রাখাল ওমরকে বলতেছে, বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এবার রাখাল তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ রব্বি পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। কে তওবা করলে কি পাপ হবে? আর তায়েবু হাবিবুল্লাহ, তওবা করলে আল্লাহর দোস্ত হয়। তো সবাই করেন না কেন? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি যে মুনাফিক হয়ে গেলে,
তওবা করার পরে কি ভাই গত টার্মে যা করছি ভাই, আমি গরিবের বন্ধু জনদরদি ভাই, এইবার খালি একবার ভোট চাই, ভোট দিলে যা আসলো তাই। আমাকে একজন বলতে হুজুর 7ই জানুয়ারি কি হবি, আমি কিন্তু জানি, সব জানি, জানার পরে আমি হুজুর মানুষ তো, আমাকে হুজুর 7ই জানুয়ারি কি হবি, আমি বলছিলাম যা আসলো তাই হবি।